নাবু ভাষা আমি কাতরে বিনয় করি আমি তোমার দয়ার ভিখারি তার কোলে দাও তবু বাসা তোমার দয়ার ভিখারি তার কোলে দাও তবু বাসা তোমার দয়ার ভিখারি আমায় তাহারায়াতি লোহনা দয়াল কাতরে বিনয় করি আমায় তাহারায়াতি লোহনা দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও প্রভু বাসা তোর দয়ার ভিখারি তার খুলে দাও প্রভু বাসা তোর দয়ার ভিখারি ভিখারিয়া খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার ভিখারিয়া খারা দরজা অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার আরে কত পাপী তোমার দয়াই ওই ধনের ভিখারি আরে কত পাপী তোমার দয়াই ওই ধনের ভিখারি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও প্রভু বাসা তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তুমি থাকিবে চিরকাল তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙাল আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো দয়াল আমি কি ধনের কাঙাল আরে তুমি থাকিলে ভক্তের এই হাল কেমন সহ্য করি আরে তুমি থাকিলে ভক্তের এই হাল কেমন সহ্য করি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি
আর কান্দাইবা কত চরণে স্মরণে রাখো আমায় প্রতি মুহূর্ত এইভাবে আর কান্দাইবা কত চরণে স্মরণে রাখো প্রতি মুহূর্ত তোমায় নাম ধরে না কে মহন্ত তোর পারের কান্দারি তোমায় নাম ধরে না কে মহন্ত তোর পারের কান্দারি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও বুবাসা তোমার দয়ার ভিখারি আমার খুলে দাও ও বুবাসা আমি তোমার দয়ার ভিখারি আশা করি ঘোড়ার ব্যাপারী পরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার কৃষ্ণে করলি খাও ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও বারবার চালাই বাকি দিয়া রে কত লাভ করেছ ঘোড়া ভাই রং বাজারে বাইলা ঘোড়া মাল করেছ গুপ্ত পাড়া আরব তার মদনা সুরার চুক্তি লইয়া তুমি রং বাজারে বাইলা ঘোড়া মাল করেছ গুপ্ত পাড়া আরব তার মদনা সুরার চুক্তি লইয়া তোমার নবসেরি ফেরে সীসা কিডনি সোনার দরে ফেরে সীসা কিনলি সোনার দরে সব পুঁজি হারা হইলা ভূ দিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া
21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া, ওরে 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া, ভবে কমাইছে যারা, ভবে ধন্য পুরুষ তারা। মাইল কমাইছে যারা, হবে ধন্য মানুষ তারা। দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লহিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও, ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। ওরে যদি ব্যাপার বুঝতেই চাও, ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী কইরাছে লোকসান, তোমরা হও রে সাবধান। গানের মধ্যে কিন্তু ঘোড়ার কথা কইছে, ঘোড়া। সাধক দেহনিয়া গান লিখতে গিয়া আব্দুল করিম সাহেব বলছে, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। তার সঙ্গে আরেকজন সাধক বলছে, কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘর কানি মিশা দুনিয়ার মাঝে গো সাইজি, কোনবা রঙ্গে। আবেদ আলী সাহেব কয়, ঘোড়ার ব্যাপারী তোমায় ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। এটা কিন্তু যে ঘোড়া দিয়া মালটা নেই, ঘোড়ার কথা কয় নাই। এটা মানব দেহটাকে ঘোড়া বলে আখ্যায়িত করছে। 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে বিশ্রাম না দিয়া, ওরে মাইল কমাইছে যারা, ধন্য পুরুষ তারা। শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া। বুবা শাহ বাবা মাইল কমাইছে বিদায় আজকে বুবা শাহ বাবার নামে বাতি জ্বলে। বুবা শাহ বাবা মাইল কমাইতে পারছে বিদায়, হিসাবের ভিতরে ঘোড়া পাইছে বিদায় আজকে বুবা শাহ বাবার নামের সাথে হযরত বুবা শাহ রহমাতুল্লাহ আলাইহি লেখা হয়। রহমাতুল্লাহ আলাইহি উপাধিটা কিন্তু সাধারণ বিষয় না। আল্লাহ একটা জাতির প্রতি, একটা গোত্রের প্রতি রহমত স্বরূপ যাকে প্রেরণ করে তাকেই রহমতুল্লাহ আলাইহি বলে আখ্যায়িত করা হয়। যিনি জাতির জন্য রহমত, আল্লাহর সৃষ্টি মানব জাতির জন্য যিনি রহমত। তাহলে এই মানব দেহটাকে বাইতে হইলে হিসাবের ভিতরে বাইতে হবে, এটা গানে বলে। যারা জ্ঞানী মানুষ শুধু গানের মাধ্যমেই তাদেরকে এই গানটা দেওয়া। আপনারা যারা জ্ঞানী, আমার কথা বলে আপনাদেরকে বুঝাইতে হবে না, যত কথা বলার কোনো সিস্টেম নাই। বেশি কথা কইয়া নিজের আর দোষী করার দরকার নাই, গানটা একটু বুঝতে হবে। যদি ব্যাপার বুঝতে চাও, ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া। আবেদ আলী কইরাছে লোকসান, তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা
হাওরে সাবধান মধুপুরে ঘোরা পাইয়া রে কত লাভ করেছ ঘোরা পাইয়া ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি ঘোরার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোরা পাইয়া কত লাভ করেছ ঘোরা পাইয়া। ধন্যবাদ। থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলওয়ানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলওয়ানা থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা মনরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা বসত করে ভাঙ্গা ঘরে আর থাকে না বসত করে দিব্য ঘরে ভাঙ্গা ঘরে আর থাকে না থাইকো সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন ওরে যেজন থাকে ভাঙ্গা ঘরে কারিগরে পায়া তারে মনরে ভাঙ্গে ঘর বারে বারে দেয় যাত না যেজন থাকে ভাঙ্গা ঘরে কারিগরে পাইয়া তারে মনরে ভাঙ্গে ঘর বারে বারে দেয় যাত না ওরে ঘর আমি যার পাই ধইরা সে ঠিক করে ঘর ষোলইয়া না ঘর আমি যার বাপ দইয়া সে ঠিক করে ঘর ষোলইয়া না থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থাইকো মন আমার এবং নয়ন শেখের যতটুকু ওজন তার থেকেও বেশি এই গানটার ওজন থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলওয়ানা বাবা যৌবন বয়স যার যুদ্ধে যাবার সময় তার যার যৌবন একটা আছে শিশুকাল একটা আছে বৃদ্ধকাল ওইটা কোনো কালই না শিশুকালের ইবাদত ইবাদত না
বৃদ্ধকালের আবাদতে আবাদত না, এজন্য বলেছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যেই ঘরে আছে তোমার মালামাল সেই ঘরে রাখতে হবে খেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। তাই এই শিয়াল যেন না ঢুকতে পারে সেজন্য আমার বুবাসার মতো একজন কামেল মুকাম্মেল মুর্শিদ দ্বারা তোমার এই দেহটা আগে পরিপাটি করতে হবে। এই দেহটা তোমার যদি পরিপাটি থাকে, তোমার দেহের কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসার্য এই সররিপু তোমার ঘর আর ভাঙতে পারবে না। তাই বলেছেন দেওয়ান রশিদ বলে বারে